রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, যে আর এক ওয়াক্ত নামাজ, এশারের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় অর্ধ রাত ইবাদত করার সওয়াব দান করেন। দেখেন, বিধান, ফরজ বিধান আদায় করবে, অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। যেই বিধান তার উপর ফরজ হয়েছে সেটাই সহি সময়ে আদায় করবে, জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি অর্ধ রাত পর্যন্ত ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পেত, ইবাদত না করে ঘুমিয়ে কাটালেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। কিন্তু এশারের নামাজ পড়তে একটু অলসতা লাগে, এমনিতেই শীতকাল, ওযু করতে খুব কষ্ট হয়, ঠান্ডা পানি। আবার দেখেন কি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামে পুরো রাত্র ইবাদত করার সওয়াব দান করবেন। আমল করতেছি, আমার উপর বাধ্য, করতে হবে, আমাকে করতে হবে, না করলে উপায় নেই। কিন্তু আল্লাহ তাআলা দয়া হয়ে, মায়া হয়ে, দয়ালু হয়ে শুধুমাত্র ফরজটাকে কবুলই করবেন না, এর বিনিময়ে আল্লাহ তাআলা সারা রাত্র ইবাদত করার সওয়াব দান করবেন। আবার যারা অসুস্থ হই, শীত বেশি লাগে, যে ঠান্ডা পানি কিভাবে ওযু করব, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শীতের মধ্যেও শীত উপেক্ষা করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। কষ্ট হলেও বিনিময় অনেক বেশি, কষ্ট হলেও বিনিময়টা অনেক বেশি।